আসসালামু আলাইকুম। আমি ওয়েনটেক থেকে আয়ুব বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশে অনেকদিন থেকে অনলাইনে ভোটার আইডি কার্ড ডাউনলোড করা যায়। কিন্তু ফর্ম নাম্বার দিলে বারবার অপ্রত্যাশিত সমস্যা দেখায়। এটা আপনারা অনেকেই বুঝতে পারছেন। আজকে আমি শেখাবো কিভাবে এনআইডি এফএম ব্যবহার করে ১ মিনিটের সমস্যার সমাধান করবেন। সাথে থাকছে লাইভ ডেমো। চলুন শুরু করি। ২০১৭ সালের পর যাদের স্মার্ট কার্ড ইস্যু হয়েছে তাদের এনআইডি নম্বরের সাথে থাকে এনআইডি এফএম প্রিমিক্স। মোট ১৭ ডিজিটের হয়ে থাকে, কিন্তু ভোটার স্লিপে শুধু নম্বরের শেষে অংশ লেখা থাকে। এই প্রিমিক্স না দিলে অনলাইনে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত, পরে আবার চেষ্টা করুন এই লেখাটি আসে। ইদানিং যারা এনআইডি কার্ড ডাউনলোড করতে যাচ্ছেন তাদের ঠিক এই সমস্যাটাই বেশি দেখা দিচ্ছে, তাই তারা অনেক চেষ্টা করেও আইডি কার্ডটি বের করতে পারতেছেন না। এছাড়াও আরও কিছু সাধারণ সমস্যা হয়, যেমন ধরুন জন্ম তারিখ ভুল দেখায়। জন্ম তারিখ যদি ভুল দেখায় তাহলে জন্ম নিবন্ধন সার্টিফিকেট বা এসএসসি সার্টিফিকেট চেক করে দেখবেন যে সেগুলোতে কোনো ভুল লিখছেন কিনা। আবার মাঝে মধ্যে দেখেন পেজ লোড হবে না। যদি পেজ লোড না হয় তাহলে ইনকগনিটো মোড ব্যবহার করবেন। তাও যদি না হয় তাহলে ১ ঘন্টা পরে আবার ট্রাই করবেন। এবার লাইভ স্ক্রিনে চলুন, পুরো প্রসেস দেখা যাক। তো তো প্রথমে আমরা ওয়েবসাইটে লগ ইন করবো। এজন্য আমরা প্রথমে ক্রোম ব্রাউজার বা যে ব্রাউজার চালান সেই ব্রাউজার ওপেন করব। ওয়েবসাইট লগ ইন করবো। ওয়েবসাইট আমরা সার্চ দেব, প্রথমে nidw.gov.bd লিখে সার্চ দেব। ডাউনলোড এনআইডি অপশনে যাব। ডাউনলোড এনআইডি অপশনে গিয়ে পুরো স্লিপ নাম্বার দিবেন, জন্ম তারিখ দিবেন ফরম্যাটে, প্রথমে ডে, তারপরে মাস, তারপরে ইয়ার, এই ফরম্যাটে দিবেন। তারপরে ক্যাপচা কোড লিখবেন। তারপর আপনি নিচে থেকে এখান থেকে সাবমিট দিবেন। দেখেন উপরে কি লেখা আসছে, অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত, পরে আবার চেষ্টা করবেন। এই সমস্যাটি ইদানিং সবারই আসতেছে। এটা কিভাবে দূর করবেন, এটা অনেকেই দূর করতে পারতেছেন না, ওই জন্য এনআইডি কার্ডটি পাচ্ছেন না বলে অনেক টেনশনে আছেন, বিভিন্ন কাজে ব্যবহার করতে পারতেছেন না। এখানেই মেন ট্রিক্স। আপনি যখন স্লিপ নাম্বার ব্যবহার করবেন, স্লিপ নাম্বারের সামনে দিবেন বড় হাতের NIDFN। এই প্রিমিক্স যদি ব্যবহার করেন তাহলে আপনার কার্ডটি চলে আসবে। তো বিশ্বাস না হলে দেখুন আমি কীভাবে বের করে দেখাচ্ছি। তারপর আমি আবার এনআইডি স্লিপ নাম্বারের সামনে উপরে যাব, ওখানে যে প্রথমে NIDFN লিখব, লিখে স্লিপ নাম্বার লিখব। তারপরে ঠিক আগের মতোই জন্ম তারিখ দিব, ক্যাপচা কোড দিব। দেখেন এবার ক্যাপচা কোড সাবমিট দেওয়ার পর কি আসতেছে, এই যে দেখেন আমাদের অপশনটি চলে আসছে। তো এখন আমরা এটা পূরণ করব। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই রেখে পূরণ করব। বর্তমান ঠিকানা দিব বিভাগ, বিভাগ দিয়ে দিলাম, তারপরে জেলা দিয়ে দিলাম, উপজেলা দিয়ে দিলাম। সেমভাবে স্থায়ী ঠিকানা দিব। স্থায়ী ঠিকানা দেওয়া হয়ে গেলে আমরা পরের অপশনে যাব, পরবর্তী অপশন চিপব। পরবর্তী অপশন চিপার পরে দেখবেন এরকম নাম্বার আসবে। আমরা যে নাম্বারটি ওখানে দিয়েছিলাম সেই নাম্বারটি এখানে দেখাচ্ছে। আপনি চাইলে এই নাম্বারটি যদি না থাকে তাহলে নাম্বারটি পরিবর্তন করে আপনার কাছে রানিং যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দিতে পারবেন, কারণ ওটাতে একটা ওটিপি কোড যাবে। তো আমরা নাম্বারটি দিয়ে দিলাম। নাম্বারটি দিয়ে এই যে ওটিপি কোডটা আমাদের মোবাইলে আসছে, ওটিপি কোডটা আমরা বসায় দিলাম। তো আমাদের এখন কাজ হলো মোবাইলে আমাদেরকে এনআইডি ওয়ালেট সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। তো প্লে স্টোরে আমরা গিয়ে এনআইডি ওয়ালেট সফটওয়্যারটি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নিয়ে আমরা এখানে স্ক্যান করব। ওয়ালেট দিয়ে স্ক্যান করার পর আমাদের ছবি চাবে, ছবিটি দিব। ছবিটি দেওয়া হয়ে গেলে এই যে আমাদের লগ ইন হয়ে গেছে।
এখানে স্কিপ সেট আপ করবো, আমরা পাসওয়ার্ড সেট দিব না। দেখেন আমাদের প্রোফাইল চলে আসছে। এখন আমরা ডাউনলোড অপশন থেকে এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড করে নিয়ে আমরা প্রিন্ট দিব। তো আমরা ডাউনলোড করে নিলাম। তো এই ছিল আজকের সমস্যার সমাধান। এই কাজটি আমরা মোবাইলের মাধ্যমে করতে পারি। তো আমরা এনআইডি নাম্বার অথবা স্লিপ নাম্বার দিব। স্লিপ নাম্বারের সামনে অবশ্যই এনআইডি এফএম ব্যবহার করব, এবং যদি সেভাবে না আসে তাহলে এনআইডি এফএম বাদ দিয়ে ব্যবহার করব। শুধু স্লিপ নাম্বারটা জন্ম তারিখ দিয়ে লগ ইন করবো। লগ ইন হয়ে গেলে আমরা ডাউনলোড করব, ডাউনলোড করে পিডিএফ আকারে সেভ করব। এরপরও যদি আমাদের এনআইডি কার্ডটা স্লিপ নাম্বার দিয়ে এনআইডি এফএম লিখেও যদি না আসে, তাহলে আমাদের আর অনলাইনে পাওয়ার কোনো উপায় নাই। এর সমাধানের জন্য আমাদের নিজ নিজ নির্বাচন অফিসে যেতে হবে। স্লিপটা সার্টিফিকেট নিয়ে যাব, তাহলে তারা সার্ভার থেকে আমাদের সমস্যাটি সমাধান করে দিবে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও যদি আপনার কাজে লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, তবে বেল আইকনটি বাজাতে ভুলবেন না, যেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে পান। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, খুব দ্রুত সময়ের মধ্যে উত্তর দেওয়া হবে। তো এই ছিল অনলাইনে ভোটার আইডি চেক করার পদ্ধতি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।